এই কার্ড যদি অবৈধ হয় তাহলে আমাদের ধাইনগর চেয়ারম্যান আব্দুল লতিফের স্ত্রীর কিরকম 2000 কার্ড আমার প্রতিষ্ঠানে করা থাকে। টাকার বিনিময়ে হলেও আমি 3 বছর যাবৎ চাউল পাচ্ছি। আমি অনেক সুখী আছি, অনেক খুশিতে আছি। এই বিষয় নিয়ে চেয়ারম্যানের অনুমতি নিয়ে আমাদের জেসমিন নাপা এই কার্ডটা চালু করেছিল। 14 নম্বর ইউনিয়নের লতিফ চেয়ারম্যান, সে লতিফ চেয়ারম্যান তার স্ত্রী আর ওনাকে দিয়ে তার 2500 কার্ড জমা করা হয়েছে, সে নিজেও দিয়েছে। এখন সে চেয়ারম্যান এই কার্ডটা কিভাবে অবৈধ বলে আর কিভাবে বলে যে পচা চাউল? আমরা যে 3 বছর যাবত সে চাউলটা খাচ্ছি, আমাদের কোনো অসুবিধা নেই। এখানে আপনার জনগণকে জেসমিন নামে এক ডিলার কার্ড করে চাউল দেয়। শুধু এক ইউনিয়ন না, 6-7 ইউনিয়নের লোককে চাউল দেয়। কে কোন দল করে, এটা করে না এটা করে এটা দেখে না, সে চাউল দেয়। 4000 টাকা নেয়, 5000 টাকা নেয়, প্রতি মাসে 30 কেজি করে চাউল দেয়। আপনার এটা হচ্ছে 4000 টাকার কার্ড। এটা 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 আপনার চাউলটা নিতে প্রতি মাসে 500 টাকা লাগে। আর এই কার্ডটা হচ্ছে 5000 টাকার কার্ড, প্রতি মাসে চাউল নিতে লাগে 50 টাকা। এখন এটার অভিযোগ হচ্ছে চেয়ারম্যানের বিপক্ষে লাগছে, সাধারণ জনগণের বিপক্ষে চেয়ারম্যানে লাগছে। সাধারণ জনগণ যেন এটা থেকে বঞ্চিত থাকে, খাবার যেন খাইতে না পারে, এই চেয়ারম্যানের বিপক্ষে লাগছে, এই কার্ডের বিপক্ষে। কি যাই অবৈধ, অথচ চেয়ারম্যানের এই কার্ডগুলা করা আছে 2500। ও না থাকলে আমার স্বামী খাটতে পারে না, আমার ছেলে নাই। আমি কহে নাই ধাইনগর যতটি আছে মহিলা বা গরিব দুঃখী, সে তার পাশে দাঁড়ালছি। বলছে চাউল গালা ভালো লাগে, চাউল গালা আসলে ভালো, ভাত খেতে আমরা খুব ভালো লাগছে। আমরা কি চেয়ারম্যান তার বিরুদ্ধে রুখে দাঁড়ালছি কেন? চেয়ারম্যান তো আমরা কোনোদিন কিছু দান করিনি। ভোট দিয়েছি, আবার চাইতে গেছি তোমার ভোটে আমি পাস করেছি, তুমি ভোটে দাঁড়াবে, তখন আমি ভোট দিয়ে দেবো। ধরেন টাকা দিচ্ছি, চাল পাচ্ছি, 500 টাকার বিনিময়ে 30 কেজি চাউল পাচ্ছি। তো চাউল খেয়ে খুব খুশি আছি বা ভালো আছি বা খুব শান্তিতে আছি, বা জনগণও খুব সুরক্ষিত আছে। চাল খেয়ে খুবই সুবিধামূলক, অল্প সীমিত টাকাতে সীমিত বেশি চাউল পাচ্ছি, এটাই আমাদের খুব খুশি বা খুব অ্যালার্ট আছি। অথচ এখন চেয়ারম্যান বলছে অবৈধ। অতএব আমরা যেভাবে চাউলটা পাচ্ছি এভাবে যেন প্রায়, এটাই আমাদের দাবি। আর এই যে চেয়ারম্যান এখন যে আমাদের পথের তার অনুমতি নিয়ে এই কার্ডটা চালু হয়েছে, আমাদের বিনা অনুমতি যে সে নিক্ষেপ করতে চাইছে, এটা আমরা জানতে পারলাম না কেন? আমরা তো কোনো অভিযোগ করি নাই। আমাদের আপার উপরে আমরা অভিযোগ করব তখন সেটা দেখা যাবে, কিন্তু আমরা চেয়ারম্যানের অভিযোগ মানছি না, মানবো না। চাউল আমি মিল মালিকের কাছ থেকে কিনে, তারপরে ধরেন যে আমি আমার গ্রাহকের কাছ থেকে 5000 টাকা করে নিই। 1000 টাকা বই বানাইতে আবিঝাবি অনলাইন রাস্তা খরচ যেতে চলে যায়, এটা বলা আছে আমার গ্রাহককে। তারপরে তখন 4000 টাকা ব্যাংকে রাখা, অ্যাকাউন্টে রাখা আছে, ওদের অ্যাকাউন্টে চেকও আমাদের কাছে আছে। তারপরে তখন মানে দুইটাই আছে, তার একটা হচ্ছে 3000 টাকা, একটা 4000 টাকা। তো ওই 4000 টাকা যেটা, ওটা 50 টাকা করে নিই আমি, দিয়ে প্রতি মাসে 30 কেজি করে চাউল দিই। আর যেটা 3000 টাকা, ওটা প্রতি মাসে আমি 500 টাকা করে নিয়ে 30 কেজি চাউল দিই। মিল মালিকের কাছ থেকে চাউল কিনি, কখন মানে এত কিনি যে আমি নিয়ে চলে আসি, তারপরে আমি বিক্রি করে আমার গ্রাহকের কাছে বিক্রি করে আমি মিল মালিককে টাকাই করি। এই কার্ড যদি অবৈধ হয় তাহলে আমাদের ধাইনগর চেয়ারম্যান আব্দুল লতিফের স্ত্রীর কিরকম 2000 কার্ড আমার প্রতিষ্ঠানে করা থাকে, ওনারও আছে 250 টাকা করা, আর নিজস্ব পার্সোনাল কার্ড 10টা করা আছে। তাহলে এসব কাজ ও কীভাবে করে, অবৈধ করে? ওর ছেলেকে আমার এখানে ম্যানেজার মানে করার জন্য ও আমাকে বলেছে, আমি অফারটা করিনি, আমার ম্যানেজার আগে থেকেই ছিল, এ কারণে আমি করিনি। তাহলে আমার যদি এটা অবৈধ হয় তাহলে ওর ছেলেকে কিভাবে এখানে করে, ওর কিভাবে, ওর স্ত্রীর কিভাবে 2000 কার্ড করা থাকে? এটা হচ্ছে তামড়ি চাউল। আমি দেখা যাচ্ছে যে আমার টাকা পয়সার অভাব, আমি আমার 5 জন বন্ধুকে, ভাই 10,000, কেউ ভাই 5,000 দাও, তোমাকে আমি আবার চালটা বিক্রি করে আমি তোমাকে আবার টাকা ফেরত দেবো। মিল মালিকের কাছ থেকে আমি আমার সততা দিয়ে আমি তার মন জয় করেছি, তার কাছ থেকে আমি চাল নিই, আমি বিক্রি করে তাকে আমি টাকা ফেরত দিই। এখানে আমাদের কোনো সরকারের কোনো জিনিস বা চাউল আমরা পাই না, আমরা গ্রাহকের সাথে কোনো বিরূপ আচরণ করিনি। আমরা চাই, আমি যদি ব্যবসা করতে আমাকে না দেওয়া হয় ও সমস্যা নয়, আমি করব না, কিন্তু কেউ একজন করুক যে 16-17 হাজার জনগণ অসহায় দরিদ্র মানুষ যেন বাঁচে, এটা আমার চাওয়া। আমি করব না, ওরা যেন চাউল পাই। যিনি অভিযোগ করেছেন তিনি যেভাবে বক্তব্য দিয়েছেন, যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তিনি যেভাবে বক্তব্য দিয়েছেন, এবং আপনাদের মধ্য থেকেও আমরা কয়েকজনের বক্তব্য নিয়েছি, হুবহু এই জিনিসগুলোই আমি আমার প্রতিবেদনে উল্লেখ করে দেব। আমি এটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে প্রতিবেদনে কোনো পক্ষ বা কারো পক্ষে বা কারো বিপক্ষে
যে বায়াস হয়ে যাওয়া এই ধরনের কোনো কিছু হবে না। আপনাদের বক্তব্যে যে জিনিসগুলো এসছে এই জিনিসগুলোই আমরা প্রতিবেদন আকারে পাঠিয়ে দেব। এখন পরবর্তী যে কার্যক্রম, পরবর্তী পদক্ষেপ, এইটা আমাদের এই কার্যালয়ের বা ব্যক্তিগতভাবে আমার এখতিয়ারের মধ্যেও পড়ে না। তো আপনারা অনেক দূর থেকে কষ্ট করে এসছেন, আপনাদেরকে এখন আমি অনুরোধ জানাচ্ছি আপনারা নিজ নিজ শান্তি শৃঙ্খলাভাবে সুশৃঙ্খলভাবে সবাই নিজ নিজ বাসায় চলে যাবেন।